হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোয়ালিফাইং সাইট। তো দেখো, আমরা প্রিয়াম্বেল স্টার্ট করেছিলাম। তো প্রিয়াম্বেলে আমরা কি পড়েছিলাম? তো আমরা দেখেছিলাম যে প্রিয়াম্বেলে প্রথমে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা এগুলো পড়েছিলাম, যেটাকে অটোকথনি বলে, এবং হ্যাভিং সলেমনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু ইন্ডিয়াকে আমরা কি টাইপের স্টেট বানাতে চাই কিনা, সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এই প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে আমরা সিগনিফিকেন্স দেখেছিলাম এবং তার কি তাৎপর্য আমরা দেখেছিলাম। তো আমরা আজকে না প্রিয়াম্বেলের যে বাকি পার্ট আছে সেটা আমরা শেষ করার চেষ্টা করব, যাতে প্রিয়াম্বেল রিলেটেড কোনো টপিকে যে কোনো ভাবে তোমাদের এক্সামে কোশ্চেন আসুক এবং তোমরা যাতে 100% অফ দি কোশ্চেন অ্যান্সার করতে পারো, সেই দিকে আমরা যাবো। তো তারপরে দেখো কি বলছে, ইন্ডিয়া তো এই টাইপের একটা স্টেট হয়েছে, সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এবং কি আমরা কি দেবো না, এন্ড সিকিউর টু অল ইটস সিটিজেন্স। আমাদের প্রত্যেকটা সিটিজেনের কি হবে? জাস্টিস। এবার দেখো জাস্টিস কি জিনিস। দেখো, পৃথিবীতে এমন একটা জিনিস যেটা প্রত্যেকের চাই, সেটা কি বলতো? জাস্টিস। মানে একজন মহান লোক একটা কথা বলেছে যে জাস্টিস ইজ দ্য এপিটোম অফ এ সিভিলাইজড সোসাইটি। মানে যে সোসাইটিতে জাস্টিস নেই সেটাকে একটা সিভিলাইজড সোসাইটি বলা যায় না। অর্থাৎ মানে দেখো, জাস্টিস কি জিনিস, কোথাও না কোথাও একটা বাড়িতে একটা মেল চাইল্ড আছে, একটা ফিমেল চাইল্ড আছে, তাদের সাথে দুজনকে ইকুয়ালি ট্রিট করা হবে, জাস্টিস। একটা খুব বড় লোক, মানে আমির লোক আছে, অনেক মুকেশ আম্বানি রয়েছে, একটা খুব গরিব লোক আছে, তো দুজনকে আইনের চোখে আমাদের দেশের সিটিজেন হিসাবে দুজনকে ইকুয়ালি ট্রিট করা হবে, এটা কি? জাস্টিস। মুকেশ আম্বানি যদি মার্ডার করে তো তারও যদি একটা পানিশমেন্ট হয়, তো একটা গরিব লোক মার্ডার করলেও সেই পানিশমেন্টটাই হবে, কোনো ভেদাভেদ হবে না, তাই না? ওটাকে আমি কি বলবো? জাস্টিস। তুমি কিছু করনি, তুমি কোনো ক্রাইম করনি, তোমাকে স্টেট কোনোভাবে হ্যারাসমেন্ট করতে পারে না, এটা কি? কিসের এক্সাম্পল? জাস্টিস। কেউ ক্রাইম করেছে, তাকে আমি কোনো পানিশমেন্ট দিলাম না, এটা কি জাস্টিস হলো? না। এটা যে ভিকটিম আছে তার সাথে জাস্টিস হলো না। কেউ ক্রাইম করেছে, তাকে পানিশমেন্ট দেবো, এটা কি? জাস্টিস। ওকে, তো আমরা তার মানে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিয়াম্বেল আমরা কি লিখেছি? আমরা আমাদের সিটিজেনদের কি কি টাইপের জাস্টিস দেবো, কোন টাইপের জাস্টিস দেবো? কি? সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল। ওকে, তারপরে দেখো কি বলছে, লিবার্টি। এবার দেখো, এই লিবার্টি ওয়ার্ডটা না অ্যাকচুয়ালি বলতে পারি আমরা এই তিনটে ওয়ার্ড, ঠিক আছে, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, এই কথাটা আমরা ফ্রেঞ্চ রিভলিউশন থেকে নিয়েছি। তো লিবার্টি অ্যাকচুয়ালি কি, তোমাদের মধ্যে অনেকেই হয়তো কনফিউজ যে অ্যাকচুয়ালি লিবার্টি মানে আমরা জানি বাংলায় বলে না স্বাধীনতা দেয়, আবার ফ্রিডম মানে কি? স্বাধীনতা, তাই তো? তো কিন্তু এই দুটোর মধ্যে একটা ছোট পার্থক্য রয়েছে, কি না? দেখো, লিবার্টি হচ্ছে না ইনহেরিটেড, যেটা আমি নিয়ে জন্মেছি। এই জন্য নিউ ইয়র্কে না স্ট্যাচু অফ লিবার্টি আছে, স্ট্যাচু অফ ফ্রিডম নেই। অর্থাৎ আমি জন্মেছি, শ্বাস নেওয়াটা আমার অধিকার, এটা আমাকে দেয়নি। কিন্তু ফ্রিডম না, কেউ তোমাকে দেয়। ইউজুয়ালি কি, তোমার বাবা কয়েকদিনের জন্য, আমি এতদিনের জন্য কোম্পানির কাজে এতদিনের ট্যুরে যাচ্ছি, বাড়িতে আমি থাকবো না, এই কদিনের জন্য আমার জায়গায় তুই সই করে দিস, বা আমার জায়গায় তুমি এই মানে ডিসাইড করো যে বাড়িতে কি মেনু হবে, কি খাবার হবে বা কিছু। তার মানে এই যে ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স, এটা অন্য কেউ আমাদের দেয়, কিন্তু লিবার্টি আমাদের কেউ দেয় না। এটা ইনহেরিটেড, এটা আমরা নিয়ে জন্মাই। আমি কিভাবে কথা বলবো, আমি কি ভাববো, এটা হচ্ছে এর যে ফ্রিডম, সেটা কি? লিবার্টি। এই জন্য ব্রিটিশার্সরা আমাদের ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল, লিবার্টি প্রথম থেকেই আমাদের কাছে ছিল, রাইট? তো কি বলছে, লিবার্টি কিসের? লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ এন্ড ওয়ারশিপ। তো এই জায়গাটা দেখো একটা জিনিস, এই যে জাস্টিস নিয়ে এত কথা বললাম না, তো জাস্টিস আমরা কনস্টিটিউশনে কোথায় ইমপ্লিমেন্ট করেছি? এর পরে যখন আমরা কনস্টিটিউশন আরো ডিপলি পড়বো তখন বুঝতে পারবো জাস্টিস আমরা কনস্টিটিউশনে কোথায় ইমপ্লিমেন্ট করেছি। আমরা ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিপিএসপি, আমাদের যে কনস্টিটিউশনের পার্ট 3 এন্ড পার্ট 4 আছে কি, ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডিপিএসপি রেসপেক্টিভলি। তো এই দুটো জিনিস ইমপ্লিমেন্ট করে আমরা আমাদের সিটিজেনদের জাস্টিস দিয়েছি। প্রিয়াম্বেলে লিখে দিলে তো আর জাস্টিস হয় না, তাই না? এবং লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ এন্ড ওয়ারশিপ, এইটা আমরা কিভাবে পড়েছি? একদম এটাতে ডক্টর আম্বেদকর কি এক্সপ্লেইন করার চেষ্টা করেছে? এখানে সেকুলারিজম এক্সপ্লেইন করেছে। তো এই পার্টটা আমরা কনস্টিটিউশনে ইমপ্লিমেন্ট করেছি কোথাও না কোথাও আর্টিকেল 19 এন্ড আর্টিকেল 24 থেকে 28 ইমপ্লিমেন্ট করে আমরা সামহাউ এই পার্টটা আমরা কনস্টিটিউশনে ইমপ্লিমেন্ট করেছি, রাইট? তারপরে কি আছে? ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি এন্ড প্রমোট অ্যামং দেম অল। এখানে ডক্টর আম্বেদকর কি বলতে চেয়েছে?
এক্স্যাক্টলি তোমরা ঠিক ভেবেছো, এখানে বলতে চাইছে সোশ্যালিজমের কথা, রাইট? আচ্ছা, তারপরে কি আছে? ফ্র্যাটার্নিটি। তো ফ্র্যাটার্নিটি মানে কি দেখো, এর মানে এটা দাঁড়ায় যে উই আর অল, আমরা যত ইন্ডিয়ান আছি, এই যে 140 কোটি ভারতবাসী আছি, আমরা প্রত্যেকে একটা ফ্র্যাটার্নাল ব্রাদার্স এন্ড সিস্টার। সামহাও তোমার সাথে আমার যতই এখন গন্ডগোল হয়ে যাক, মারামারি হয়ে যাচ্ছে বা কিছু, কিন্তু কোথাও না কোথাও কোনো একজন বাংলাদেশি এসে, কোনো একজন পাকিস্তানি এসে, কোনো একজন আমেরিকান এসে, কোনো একজন ফরেনার এসে এখন তারা বলে দিল ইন্ডিয়ানরা না খুব বোকা হয়, আমরা সবাই একসাথে প্রতিবাদ করে উঠবো, রাইট? কোথাও না কোথাও যা কিছু হয়ে যাক, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যখন হচ্ছে, আমরা সবাই একসাথে আমাদের কান্ট্রি, আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করি আমরা, রাইট? তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কি ফ্র্যাটার্নিটি। এবং দেখো ফ্র্যাটার্নিটি আমরা সবাই এক, কিন্তু কি তবুও আমার কিছু ইন্ডিভিজুয়াল রাইটস আছে। এই যে আমরা সবাই এক, প্রত্যেকে ইন্ডিয়ান, আমাদের সবার একরকম হওয়া উচিত, কিন্তু এই জন্য এটা না যে সবাই বিরিয়ানি খাচ্ছে বলে আমাকে বিরিয়ানি খেতে হবে, রাইট? তো তার জন্য দেখো কি অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল, মানে আমরা অ্যাকচুয়ালি সবাই এক, আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরের বিপদে হেল্প করবো, কিন্তু ব্যাপার হয়েছে যে আমারও কিছু ইন্ডিভিজুয়াল রাইটস আছে। যেমন ধরো তুমি সাউথে চলে যাও, কেউ তামিল ভাষায় কথা বলছে, কেউ কন্নড় ভাষায় কথা বলছে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা ভাষায় কথা বলছি, তার মানে এটা আমাকে বাধ্য করা হবে না যে কি আমাকেও পুরো অল ওভার ইন্ডিয়া সবাইকে হিন্দি বলতে হবে, রাইট? এবং তার সাথে আমাকে ফ্র্যাটার্নিটি কি জন্য আছে? প্রথমত আমি ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল প্রোটেক্ট করব, এবং কি আর কোথাও না কোথাও আমার ইন্ডিয়া টোটাল অ্যাজ এ হোল তার ইন্টিগ্রিটি এন্ড ইউনিটিও মেনটেন করা হবে। এর এক্সাম্পল যেমন ধরো আমরা কি করেছি, আমরা সিঙ্গেল সিটিজেনশিপ দিয়ে এই ব্যাপারটা আমরা প্রমোট করেছি। ইন্ডিয়াতে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ ফলো করি, আনলাইক ইউএসএ তে ওদের যে স্টেট থেকে বিলং করে, সাপোজ টেক্সাস থেকে কেউ বিলং করে, তার টেক্সাসের একটা সিটিজেনশিপ থাকে এবং অল ওভার ইউএস এর একটা সিটিজেনশিপ থাকে। কিন্তু ইন্ডিয়াতে তুমি যে কোনো প্রান্তে থাকো, তোমার একটাই সিটিজেনশিপ, কি তুমি ইন্ডিয়ান। তো এই ফ্র্যাটার্নিটি ব্যাপারটা আমরা ইমপ্লিমেন্ট করেছি কোথা থেকে? সিঙ্গেল সিটিজেনশিপ তার একটা এক্সাম্পল, রাইট? তারপরে কি বলছে যে ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন দিস ডে 26 ডে অফ নভেম্বর 1949, 26শে নভেম্বর 1949 সাল। এবার তোমাদের কোশ্চেন আসবে যে কি আমরা আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট কবে করেছি, এনাক্ট কবে করেছি? তো এই ডেটটা কবে হবে? এটা 26শে জানুয়ারি 1950 হবে না। আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছে, যে আমরা স্বীকার করে নিয়েছি, আমরা মেনে নিয়েছি যে হ্যাঁ এটাই আমাদের কনস্টিটিউশন। এটা কবে অ্যাডপ্ট করেছি, কবে বা এনাক্ট করেছি কবে? 26 নভেম্বর 1949। এবং এনফোর্স করেছি কবে? এনফোর্স হয়েছে 26 অফ জানুয়ারি 1950, যেটা আমরা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি, রাইট? এন্ড গিভ টু আওয়ারসেলফ, এই তাৎপর্যটা দেখো সেম অ্যাজ, এই সেম স্পিরিট এই কথাটা বলা হচ্ছে কি উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা কনস্টিটিউশন বানিয়েছি কারা? আমরা বানিয়েছি। ফাইনালি দিচ্ছি কাদের? আমরা বানিয়ে আমরা আমাদের জন্য আমাদের কনস্টিটিউশন দিচ্ছি, রাইট? এবং গিভ টু আওয়ারসেলফ দিস কনস্টিটিউশন। এবং দেখো একটা কথা তার সাথে বলে রাখা উচিত যে 26 অফ নভেম্বর আমাদের কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করে নিয়েছি, স্বীকার করে নিয়েছি। এবার কিছু কিছু পার্ট, খুব কম পার্ট, আমরা এই যে 26 নভেম্বর 1949 আমরা এনফোর্সও করেছিলাম কিছু পার্ট, রাইট? কিন্তু মেজরিটি অফ দি পার্ট আমরা কি 26 অফ জানুয়ারি 1950 আমরা এনফোর্স করেছি। তার কারণ কি যে কোথাও না কোথাও একটা জওহরলাল নেহরুর একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার ইচ্ছা হয়েছিল যে কি যে ওই দিন অ্যাকচুয়ালি আমাদের একটা বিখ্যাত দিন ছিল কি এই যে সেম ডেটে 26শে জানুয়ারি 1930 সালে না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট জওহরলাল নেহরু এই দিন আমাদের প্রথমবার ইন্ডিয়া আমরা পূর্ণ স্বরাজের ডিক্লারেশন করেছিলাম। তো জওহরলাল নেহরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর মনে হয়েছিল যে হ্যাঁ এটা একটা পবিত্র দিন, ওই দিন আমরা যে আমাদের মানে সব থেকে বড় কথা যেটা ডিক্লেয়ার করতে চলেছি, আমরা পুরোপুরি ব্রিটিশ রাজ থেকে বেরিয়ে আসছি। তো সেই ওই 26শে জানুয়ারি ওই ডেটটা আমাদের জন্য লাকি হবে বা কেরকম কিছু আমরা ভেবেছিলাম। তো তোমাদের যদি কোশ্চেন আসে যে এর কি কোনো সিগনিফিকেন্স আছে, তো এর কোনো অ্যাকচুয়ালি কোনো সিগনিফিকেন্স নেই, অ্যান্সার হবে নো। এটা জাস্ট কি আমরা পূর্ণ স্বরাজের আমাদের 1930 যে পূর্ণ স্বরাজ ডিক্লারেশন সেই ব্যাপারটাকে মনে রাখার জন্য, জাস্ট লাইক দেখো এখন ধরো কোথাও না কোথাও সেন্টারে বিজেপি গভর্নমেন্ট আছে, রাইট? তো এখানে কোথাও না কোথাও যদি এই গভর্নমেন্ট যদি কোনো
উৎসব বা কোনো ভালো কিছু করতে চায়, কোথাও না কোথাও দেখবে যে অটল বিহারী বাজপেয়ী জন্মদিনের দিন করছে, বা তো এই জিনিসটা কোথাও না কোথাও নিজের একটা লেগাসি প্রমোট করার জন্য জওয়াহরলাল নেহরু কি করেছিল 26শে জানুয়ারি, ঠিক প্রায় অলমোস্ট 2 মাস বাদে আমরা কনস্টিটিউশনের মেজরিটি অফ দি পার্ট এনফোর্স করেছি। তো এটা ছিল প্রিয়াম্বেলের ছোট একটা পার্ট আমাদের বাকি থেকে গেল। কি প্রিয়াম্বেল নিয়ে একটা কেস হয়েছিল, বেরুবাড়ি কেস, তো সেটা আমরা পরের ভিডিওতে করবো। তো আজকের মতো নমস্কার।